আসসালামু আলাইকুম। আমরা যারা স্ক্যানার ব্যবহার করি, সিনিয়র লোক যারা আছে তারা তো অবশ্যই জিনিসটা জানে, আর যারা আমার মতো নতুন তাদের জন্য এই ভিডিওটা করা। আমরা যখন কোনো জিনিসের ফল কোড চেক করি, ফল কোড যখন থাকে না তখন আমরা হয়তো দেখা গেছে জিনিসটার ডাটা চেক করি। তো ডাটা চেক করতে গেলে কি হয়, আমরা ধরেন আপনার যে কোনো একটা ডাটা চেক করলাম, আমাদের কাজের যে সাবজেক্ট নিয়ে কাজ করতেছি তখন আমরা ওকে করলাম, তখন কি হয়, ডাটাটা অন হয়ে এটা নীল হয়ে যায়। গাড়ি কিন্তু স্টার্টে আছে, এটা নীল হয়ে যাওয়ার কারণটা কি? এটা হয়তো সফটওয়্যার আপডেটের কারণে হতে পারে। আমাদের যাদের স্ক্যানার দেখা গেছে আপডেট শেষ হয়ে গেছে, আমরা আপডেট দিতে পারতেছি না, কিন্তু আমরা কাজ করতেছি, তখন ডাটাটা তখন পুরাতন গাড়ি, বিশেষ করে আপনার 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মডেল পর্যন্ত এরকম প্রবলেম হতে পারে, ডাটা নীল হয়ে যায়। তখন আমরা ডাটাটা কীভাবে চেক করব? তখন আমরা এটা ওই যে অ্যাক্টিভ টেস্টে যে এটার যে কোনো কিছু একটা হয়তো এবিএস মোটর রিলি অথবা এবিএস ওয়ার্নিং লাইট, এবিএস সোলোনাইট, যে কোনো কিছু একটা আমরা চেক স্পেশাল অ্যাক্টিভ টেস্টে গিয়ে চেক করতে গিয়ে আমরা যখন অপশনটা চালু করব তখন এখানে আমাদের দেখাবে মনিটরিং ডাটা, নো মনিটরিং ডাটা। আমরা ডাটা চেক করতে চাই আর ডাটা না চেক করতে চাই, তো এটা আমরা ডাটা চেক করব। তো এখন আমাদের যে জিনিসটা করার দরকার, আমরা সেই জিনিসটা সিলেক্ট করে আমরা এখানে চেক করে নিতে পারি। যেন আমার উইল স্পিড সেন্সারগুলো প্রবলেম আছে কিনা আমি চেক করব। তো এই ক্ষেত্রে আমি এগুলো সিলেক্ট করতেছি, ভেহিকেল স্ট্রিটটা সিলেক্ট করে নিলাম। তো চারটা জিনিস আমি চেক করব। ফ্রন্ট এফআর, এফএল, আর ভিডিওটা অল্প কিছু লম্বা হইতে পারে, পুরোটা দেখবেন। এখানে আমরা দেখেন আমাদের ডাটাটা এখন বরাবর দেখাচ্ছে, আমাদের ডাটা এখন নীল হচ্ছে না। হ্যাঁ, আমাদের ডাটা এখন নীল হচ্ছে না, আমাদের ডাটা দেখাচ্ছে। এখন আমরা গাড়ি চেক করলে, গাড়ি চালায় চেক করার সময় ডাটাটা আমরা বরাবর চেক করতে পারবো। যদি ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।